তাই সাধক বলছে সংবাদে জোড়ায় না পড়া, তোরে না দেখলে নয়নে। আমি যারে ভালোবাসি ওই মানুষটার সংবাদের চেয়ে ওই মানুষটারে যদি আমি দেখতে পাই, আমার সামনে যদি আসে, আমি যদি তারে পাইয়া যাই, আমার আর দুনিয়াদারি কিছুই দরকার নেই। সেখান থেকে সাধক বলছেন শিশিরে কি ভিজে মাটি ও সখী বিনা বরিশনে গো সখী তোরে না দেখিলে নয়নে সংবাদে এ জুড়াই না রে পরা তোরে না দেখিলে নয়নে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রী রাধিকা উভয়ে খুব অন্তরঙ্গ মুহূর্তে আছে। এই মুহূর্তটার মধ্যে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু আমি তোমার কোথায় কোথায় আছি? শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার দেহে আছো, তুমি আমার মনে আছো, তুমি আমার প্রাণে আছো, তুমি আমার দেহের স্পন্দনের মধ্যে আছো, তুমি আমার সব জায়গায় আছো। এবার শ্রী রাধিকা বললেন, প্রভু আমি তোমার নাই কোন জায়গায়? শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বললেন, তুমি আমার সব জায়গায় আছো, কিন্তু একটা জায়গায় নাই, তুমি আমার ভাগ্যে নাই। যদি ভাগ্যে না থাকে তারা কি পাওয়া যায়? ভাগ্যটা বড় অদ্ভুত জিনিস। দয়াল যদি আমার ভাগ্যে না থাকে, আমি এই মানুষটারে কিভাবে পাবো? কি ধন দিলে দয়াল আমার কাছে আসবে? ওই মানুষটারে আমি পাইতে পারি। সাধক সেখান থেকে বললেন, না দেখিয়া সংবাদ পাইলে দ্বিগুণ জ্বালা পারে মুস্তাফা বাবা, প্রাণে দ্বিগুণ জ্বালা পারে মাথো না দেখিয়া সংবাদ পাইলে
লাগে যে বদনে গো তোরে না দেখিলে নয়ন সংবাদে এ জুড়ায় না রে তোরে না দেখলে যে যাহারে ভালো বাসে নয়নে পরাণে লাগে নয়নে পরাণে সখী যে যাহারে ভালো বাসে নয়নে পরাণে লাগে নয়নে পরাণে তারে কিয়া যাই গো ভুলা ও সখী থাকিতে জীবন গো সখী তোরে না দেখিলে নয়ন তোরে না দেখিলে নয়নে ওই চাঁদের মুখের বাণী সে অমৃত কথা শুনে পন্থ অমৃত কথা শুনে বাজার ওই চাঁদের মুখে বাণী সে যে অমৃত কথা শুনে দর অমৃত কথা শুনে হলা হলা থা মিয়ায়ু কি বাঁচতে চাই